Dear learners, how are you? I think all of you are well. I am also well. I again welcome to online class. Before going to start our particular class, I want to introduce myself. I am Shapun Kumar Mondol, Assistant Teacher, Angaria High School, Shariatpur Sadar, Shariatpur. Dear learners, today I am going to take the another class part 2 about changing of voice. In the previous class, in part 1, I taught you the changing of voice in assertive sentence. But now I want to teach the changing of voice with interrogative sentence and imperative sentence and also some others exceptional rules. Now let's see the next slide. Let's see. তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুইটি ভাগে গঠন করা যায়। সেই গঠন দুই প্রকারের হয়ে থাকে। যেমন প্রথমত আমরা জানি অক্সিলারি ভার্ব শুরুতেই থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অন্য রূপে আমরা অর্থাৎ অন্য গঠনে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দেখতে পাই, সেটা হলো শুরুতে ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে অক্সিলারি ভার্ব বলতে হোয়াট, হুইজ, হাউ, হোয়েন, হোয়ার, হু, হুজ, এটসেট্রা, এনি কাইন্ড অফ ইন্টারোগেটিভ প্রোনাউন। নাও প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি শুরুতে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হবে তার নিয়ম আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম নিয়মটা সাবজেক্ট এর পার্সন ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব শুরুতেই বসবে। অর্থাৎ প্রথমে যে কাজটা আমরা করব সেটা হলো সাবজেক্ট এর পার্সন ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। অর্থাৎ আমরা যখন অবজেক্টকে সাবজেক্ট করব তখন দেখব সাবজেক্টটা কোন পার্সন সেই অনুসারে এবং বাক্যে যে ভার্ব ব্যবহৃত হয়েছে সেটা কোন টেন্সে সেই অনুসারেই আমরা অক্সিলারি ভার্বটাকে শুরুতেই বসাবো। দ্বিতীয়ত অবজেক্টকে সাবজেক্ট করব। তৃতীয়ত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। চতুর্থ বাই বসাবো। পঞ্চম যে কাজটা আমরা করব সেটা হলো সাবজেক্টকে অবজেক্ট করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কিছু উদাহরণ দেখাচ্ছি। উদাহরণগুলো হলো প্রথমত একটি ভয়েসে ডিড ইউ হেল্প হিম। এখানে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুরুতেই অক্সিলারি ভার্ব রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডিড, তারপরে সাবজেক্ট ইউ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেল্প আর অবজেক্ট হচ্ছে হিম। আমরা এখানে নিচে আমি আন্ডারলাইন করে দেখিয়েছি ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে V1, হিম হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি উক্ত বাক্যটিকে প্যাসিভ ফর্মে রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে? দেখো প্যাসিভ ফর্ম ওয়াজ আমরা শুরুতে এনেছি। কেন এনেছি? এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ডিড, পাস্ট টেন্স। আমরা জানি বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি টেন্সের পরিবর্তন যখন দেখিয়েছিলাম তখন তোমরা দেখেছো পাস্ট ইনডিফিনিট হলে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ এর ব্যবহার করি। এই জন্য বাক্যটি পাস্ট ইনডিফিনিট হওয়ার জন্য আমরা শুরুতেই কি ব্যবহার করেছি? ওয়াজ ব্যবহার করেছি। এছাড়াও এখানে অবজেক্টটা ছিল হিম, এটা সাবজেক্ট হয়েছে হি। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সে কারণেই এখানে ওয়াজ সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় নিয়ম এখানে বলা হয়েছে অবজেক্টকে সাবজেক্ট, আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করেছি। আর প্রথম নিয়ম বলা হয়েছিল অক্সিলারি ভার্ব শুরুতে বসে, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত যে নিয়মটা ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্বটা ছিল হেল্প, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড আমরা ব্যবহার করেছি।
চতুর্থ যে নিয়মটা সেটা ছিল বাই ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমরা ঠিক তাই করেছি, বাই ব্যবহার করেছি এবং সাবজেক্ট ছিল ইউ, ইউ সেকেন্ড পারসন, এর অবজেক্টিভ ফর্ম ইউ, তাই আমরা এখানে ব্যবহার করেছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমি দ্বিতীয় আরেকটি উদাহরণ এখানে তুলে ধরছি। একটি বয়সে হ্যাজ হি ডান হিজ ডিউটি, এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে হি, ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হিজ ডিউটি হচ্ছে অবজেক্ট, এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে রূপান্তর করি তাহলে দাঁড়াবে, এখানে অবজেক্ট ছিল হিজ ডিউটি, এই অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম, সরি অবজেক্ট এখানে ছিল হিজ ডিউটি, এই অনুসারে এই হিজ ডিউটি, এই অনুসারে আমরা অক্সিলারি ভার্বটা শুরুতেই হ্যাজ ব্যবহার করেছি, কারণ হিজ ডিউটি এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য হ্যাজ ব্যবহার করেছি। এরপর আমরা শুরুতেই কি করলাম, অক্সিলারি ভার্ব আনলাম, তারপর আমরা কি করেছি, অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপর যে কাজটা করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা আমরা যখন প্যাসিভ করব তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। যেহেতু আমরা এখানে হ্যাজ ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব এখানে কি ব্যবহার করেছি, হ্যাজ বিন, এখানে হ্যাজ আর এখানে ব্যবহার করেছি বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি তৃতীয় নিয়মে, এই ডান তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল ফর্মই, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি, সাবজেক্ট হি ছিল, এখানে হিম হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, উদাহরণ নং 3, উইল ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, এটাকে যদি আমরা প্যাসিভে রূপান্তর করি তাহলে শুরুতে অক্সিলারি ভার্ব কি ছিল, উইল। আমরা জানি শ্যাল বা উইল থাকলে অক্সিলারি ভার্ব শ্যাল বি বা উইল বি হবে, আর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে। এখানে ফিউচার টেন্সের বেলায় শুরুতে অক্সিলারি ভার্ব রয়েছে উইল, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ করতে হলে প্রথম নিয়মটাই হচ্ছে অক্সিলারি ভার্বটাকে শুরুতে এনেছি, তারপর অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, অবজেক্ট ছিল ইউর ডিউটি, এটাকে আমরা সাবজেক্ট করেছি ইউর ডিউটি হিসাবে, সেকেন্ড পারসন সরি ইউর ডিউটি, এখানে ইউর ডিউটি হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাভ এখানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে আমরা যারা জানি যে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি সূত্র অনুসারে, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আরো একটি উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে, উদাহরণ নং 4, এখানে ডাজ হি প্লে ফুটবল, এখানে ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এখানে আমরা ডাজ শুরুতে ব্যবহার করেছি অক্সিলারি, হি সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তো শুরুতেই আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আনতে হবে, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, সেই ক্ষেত্রে সাবজেক্ট ফুটবল হবে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু সাবজেক্ট ফুটবল তার পারসন সিঙ্গুলার আমরা ইজ ব্যবহার করেছি, তারপর অবজেক্টকে সাবজেক্ট করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করেছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম এবং কিছু উদাহরণ। এখন তোমরা দেখতে পাবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা শুরুতেই বলেছিলাম যে দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, আর একটা হচ্ছে ডব্লিউএইচ ইন্টারোগেটিভ, ডব্লিউএইচ কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে, ইন্টারোগেটিভ প্রোনাউন যুক্ত প্রোনাউন দিয়ে শুরু যে বাক্যের ভয়েস চেঞ্জ, সেইগুলো আমি তোমাদের এখন দেখাবো। তো নাও চলো আমরা এটা দেখি। ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি বাক্য কখনো শুরু থাকে তাহলে আমরা প্যাসিভ করতে হলে যে নিয়মে করব সেই নিয়মগুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো শুরুতে ডব্লিউএইচ বসবে, এরপর দ্বিতীয় কাজটা করব আমরা অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম হয়ে পার্সন ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ শুরুতে ডব্লিউএইচ থাকলে সেই ডব্লিউএইচটাই বসবে এবং অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম হয়ে পার্সন ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমি তোমাদের গ্যাদারটা আবার রিপিট করছি, শুরুতেই আমরা ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচটা বসাবো, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়ে পার্সন ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়ে টেন্স পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্টকে সাবজেক্টিভ করব, এরপরে তাহলে প্রথমে ডব্লিউএইচ, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট,
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাই বসাবো, তারপর সাবজেক্টকে অবজেক্ট করব। এই নিয়মে আমরা করতে পারবো যদি বাক্যের শুরুতে ডব্লিউএইচ থাকে। তবে যদি কখনো বাক্যের শুরুতে হু থাকে তাহলে হু এর পরিবর্তে আমরা বাই হুম ব্যবহার করব, এবং হুম থাকলে হু ব্যবহার করব। শুধুমাত্র হু এর বেলায় একটি ব্যতিক্রম, হু যদি থাকে তাহলে আমরা ডব্লিউএইচ এর জায়গায় হু এর পরিবর্তে বাই হুম লিখব, এবং হুম থাকলে আমরা হুমের পরিবর্তে হু লিখব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচ দিয়ে শুরু, তার কিছু উদাহরণ দেখাবো। চলো আমরা উদাহরণগুলো এখন দেখি। প্রথমে দেখো, আমি একটি উদাহরণ ব্যবহার করেছি এখানে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে ডব্লিউএইচ হিসাবে হোয়াট এখানে ব্যবহার করা হয়েছে, আমরা শুরুতেই এটাকে রেখেছি প্যাসিভ করতে হলে। তারপর যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর আনতে হবে। যেহেতু এখানে হোয়াট, সেই ক্ষেত্রে আমরা এখানে কি এনেছি, ইজ এনেছি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ব্যবহার করেছি, ওয়ান্টেড। তারপর সূত্র মতে আমরা কি ব্যবহার করেছি, বাই, সাবজেক্টকে অবজেক্ট করেছি। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় নিয়ম দেখো তোমরা শুরুতেই, হোয়ার ডাজ হি রিড ইংলিশ। এখানে হোয়ারটা ডব্লিউএসটা শুরুতেই বসছে, অবজেক্টকে আমরা কি করেছি, সাবজেক্ট করেছি, ইংলিশ, এখানে ইংলিশ এনেছি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য আমরা ইজ এনেছি, যেহেতু ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের পরে ইজ ব্যবহার করেছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, বাই যোগে সাবজেক্টকে আমরা এখানে হিম হয়েছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো, হোয়েন যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে কি হবে, হোয়েন উইল ইউ ডু দ্য সাম। এখানে হোয়েন শুরুতেই থাকবে, উইল অক্সিলারি ভার্ব এখানে উইলই ছিল, তবে আমরা জানি উইল থাকলে উইল বি বা শ্যাল বি হবে, সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করেছি। অবজেক্টে সাবজেক্ট করার পরে সেই বিটা ব্যবহার করা হবে। এখানে উল্লেখ্য উইল বিটা বি এখানে অবজেক্টে সাবজেক্ট করার পরে আমরা বিটাকে ব্যবহার করব। ঠিক তাই করেছি, ডব্লিউএইচ উইল অক্সিলারি ভার্ব, অবজেক্টে সাবজেক্ট আমরা করেছি, তারপর বি ব্যবহার করেছি। মূল ভার্ব ছিল ডু, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, বাই যোগে আমরা সাবজেক্ট ইউ ছিল, অবজেক্ট ইউ করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো, যদি শুরুতে হুইস থাকে, আসলে হুইসটা একটা পসেসিভ ফর্ম, এর সঙ্গে একটা নাউন থাকে, সুতরাং হুইস পেন, এখানে দুইটা শব্দকে আমরা একত্রে এখানে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা হুইস এর সঙ্গে যদি কোনো নাউন থাকে শুরুতেই তা ডব্লিউএইচ এর সাথে বসে যাবে, সেই ক্ষেত্রে আমরা তাই ব্যবহার করেছি, হুইস পেনই রেখেছি। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা এখানে ইজ ব্যবহার করেছি। মূল ভার্ব লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড ব্যবহার করেছি। আর অতিরিক্ত অংশ থাকলে তা মূল ভার্বের পরে বসে তাই ব্যবহার করেছি। মোস্ট ছিল মোস্ট ব্যবহার করেছি। সূত্র মতে বাই সাবজেক্টকে অবজেক্ট করেছি, সাবজেক্ট ছিল ইউ, অবজেক্ট হয়ে গেছে ইউ, ইউ থাকলে ইউই হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো, যদি হোয়াই থাকে তাহলে কিভাবে করতে হবে। হোয়াই একটা ডব্লিউএইচ, হোয়াই থাকলে বাক্যের শুরুতে হোয়াই ব্যবহার করতে হবে। ডিডটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকলে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার আনতে হবে। এখানে আমরা ওয়াজ এনেছি, যেহেতু এখানে আমরা ওয়ার এনেছি, যেহেতু ইউ এখানে আবার সাবজেক্ট হচ্ছে। ইউটা আমরা জানি সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, তবে এরপরে সবসময় প্লুরাল ফর্ম বসে ভার্বের, সেই ক্ষেত্রে ইউ এর পরে আমরা ওয়ার ব্যবহার করেছি। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পানিশড হয়েছে, যেহেতু কোনো ভার্বের শেষে ইডি থাকলে তার পাস্ট পার্টিসিপল ফর্মও একই। বাই যোগে আমরা সাবজেক্টকে কি করেছি, অবজেক্ট করেছি। সাবজেক্ট ছিল দ্য টিচার, এখানে অবজেক্ট হয়েছে দ্য টিচার। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো উদাহরণ নং 6, এখানে হাউ ক্যান ইউ ডু দিস। এখানে হাউটা ডব্লিউ শুরুতেই আছে, ক্যান আমরা জানি মডেল অক্সিলারি ক্যান বি, ক্যান থাকলে ক্যান বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, অর্থাৎ মডেল অক্সিলারি থাকলে তারপরে বি বসে। কিন্তু বিটা বসবে যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, ঠিক তারপরে বিটা বসবে। এখানে দেখো ডব্লিউএইচ ব্যবহার করেছি, ক্যান অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ব্যবহার করেছি, অবজেক্টে সাবজেক্ট করেছি, তারপর বি ব্যবহার করেছি। এবং মূল ভার্ব ছিল ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ব্যবহার করেছি। বাই, সূত্র মতে বাই একটা প্রিপোজিশন আনা লাগবে, আমরা সেটাই এনেছি। তারপর সাবজেক্টকে অবজেক্ট করেছি, ইউ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো হুজ বুক উইল ইউ বাই। এখানে হুজ বুক, হুজ পসেসিভ,
তার সঙ্গে একটা নাউন থাকবে, দুটা মিলেই একত্রে এখানে বসবে। সেখানে হুজ বুক আমরা ব্যবহার করেছি এবং উইল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। এখানে যেহেতু পজিটিভ ফর্ম হিসেবে এখানে সাবজেক্টে এখানে অবজেক্টিভ সাবজেক্ট হিসাবে এখানে কাজ করেছে, সেই ক্ষেত্রে হুইচ বুক এখানে অবজেক্ট সাবজেক্টে কাজ করেছে, সেই ক্ষেত্রে আমরা উইল এনেছি এবং এরপরে কি ব্যবহার করেছি, বি ব্যবহার করেছি। আমরা জানি শ্যাল বি বা শ্যাল থাকলে শ্যাল বি, উইল থেকে উইল বি বসে। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট ব্যবহার করেছি। সূত্র মতে সাবজেক্ট বাই যোগে বসে অবজেক্ট হবে, সেখানে বাই বসিয়েছি এবং ইউ এখানে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো হু থাকলে আমরা দেখিয়েছিলাম সকল ডব্লিউএস কোশ্চেনের বেলায় যেমন নিয়ম ছিল, কিন্তু শুধুমাত্র হু আর হুমের বেলায় একটি ব্যতিক্রম। যদি কখনো তোমরা দেখো হু আছে বাক্যের শুরুতেই, সেই ক্ষেত্রে হু এর পরিবর্তে আমরা লিখবো বাই হুম, প্যাসিভ করতে হলে বাই হুম লিখবো। তারপর আমরা অক্সিলারি ভার্ব আনবো টেন্স এবং পার্সন অনুসারে। টেন্স হলে এখানে ব্রোক, এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য আমরা ওয়াজ এনেছি, যেহেতু সাবজেক্ট দি গ্লাস সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ওয়াজ এনেছি। তাহলে এবার অবজেক্টকে সাবজেক্ট করেছি দ্য গ্লাস, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা দেখো যদি হুম থাকে বাক্যের শুরুতে, তাহলে আমরা জেনেছি তো মধ্যেই, যদি হুম থাকে তাহলে আমরা হুমের পরিবর্তে হু ব্যবহার করব। হু ব্যবহার করেছি। অক্সিলারি ভার্ব এখানে ডিড ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে ওয়াজ আর। সেখানে আমরা কি এনেছি, ওয়াজ এনেছি, হু এখানে সিঙ্গুলার হিসাবে দেখিয়েছি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি স সিন, এখানে সিন ব্যবহার করেছি। বাই ইউ, এখানে আমরা জানি বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে, ইউ সাবজেক্ট, এখানে বাই যোগে অবজেক্ট হয়েছে। এছাড়াও এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ যেটা রয়েছে তা আমরা পরে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের দেখালাম যে কিভাবে ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি বাক্য শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তার প্যাসিভ করতে হলে আমরা কোন নিয়মে করব, তার নিয়মগুলো আমি আলোচনা করেছি এবং কিছু উদাহরণও সাথে আমি তোমাদের দেখিয়েছি। আমি আশা করছি তোমরা যদি এগুলো দেখো তাহলে উপকৃত হবে। এখন আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করা যায়। প্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের কিছু নিয়ম, সেগুলো আমাদের জানতে হবে। আমি এখন তোমাদের সেই নিয়মটাই আলোচনা করছি। তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে প্রথমত আমাকে বাক্যটা চিনতে হবে, যে দেখেই বুঝতে হবে যে বাক্যটা ইম্পারেটিভ। তো চলো কি আমরা জেনে নেই যে কিভাবে চিনবো যে বাক্যটা ইম্পারেটিভ। যদি কখনো বাক্যের শুরুতে ভার্ব থাকে এবং তারপরে যে অবজেক্ট থাকে, তাহলে আমরা জানবো যে বাক্যটা ইম্পারেটিভ। দ্বিতীয় নিয়মে, যদি বাক্যের শুরুতে কখনো লেট দেখো, তারপরে সাবজেক্ট দেখো, সাবজেক্ট থাকবে, তবে সাবজেক্ট এখানে অবজেক্টিভ ফর্ম হিসাবে থাকবে, এবং তারপরে ভার্ব দেখবে, তারপরে অবজেক্ট। যদি দেখো যে লেট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তাহলে সেই বাক্যটা ইম্পারেটিভ। এছাড়াও যদি বাক্যের শুরুতে প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, অলওয়েজ থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, তাহলে বাক্যটা ইম্পারেটিভ। অর্থাৎ শুরুতে যদি প্লিজ কাইন্ডলি অলওয়েজ থাকে, তারপর ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেই বাক্যটাও ইম্পারেটিভ। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা দেখো বাক্যের শুরুতে ডু নট আছে, কখনো কখনো নেভার আছে, তাহলেও তারপরে ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে, তাহলেও বাক্যটা ইম্পারেটিভ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় সম্পর্কে জানলাম। আমরা এখন দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস করতে হয় তার নিয়ম। প্রথমত আমরা একটা সূত্রের সাহায্যে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সটা স্বাভাবিক নিয়মে করতে পারি। সেটা হলো লব, LOVP, লব। এই লব বলতে আমরা আসলে একটা সূত্র এখানে ব্যবহার করেছি। এল সমান সমান আমরা এটাকে বলতে পারি লেট, ও সমান সমান আমরা বলতে পারি অবজেক্ট, বি সমান সমান আমরা বলতে পারি বি, আর পি সমান সমান পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা এই সূত্র মতে ধারাবাহিকভাবে সাজালে আমাদের প্যাসিভ ফর্ম হয়ে যাবে। দেখি, চলো আমরা তাহলে একটা উদাহরণ এ বিষয়ে আলোচনা করি।
ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, এই অঙ্কটা এখনই করো। আমরা দেখেছি লব এল সমান লব এল এ সমান সমান লেট, আমরা লেট এখানে প্রথমে ব্যবহার করেছি। ও সমান সমান অবজেক্ট, তো এই বাক্যের অবজেক্ট কি? দ্য সাম আমরা ব্যবহার করেছি। বি সমান সমান আমরা কি ব্যবহার করেছি? বি, এই যে বি, আমরা সি বি ব্যবহার করেছি। এছাড়াও পি সমান সমান পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে ভার্ব ছিল ডু, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, আর অতিরিক্ত অংশ যা ছিল এক্সটেনশন অ্যাট ওয়ান্স ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস নং 2 আমরা এখন আলোচনা করব। তাহলে আমি রুলস নং 2 যাওয়ার পূর্বে আমি তোমাদের আবারও এই নিয়মটা তোমাদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। এল সমান সমান লেট, ও সমান সমান অবজেক্ট, বি সমান সমান বি, পি সমান সমান পাস্ট পার্টিসিপল ফর্ম। সাধারণ কোন ইম্পারেটিভ সেন্টেন্সকে এই নিয়মে সাজাইলে আমাদের প্যাসিভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের সামনে আমি রুলস 2 এর আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। যদি কখনো ডু নট থাকে বাক্যের শুরুতে অথবা নেভার থাকে, তাহলে ডু নট থাকলে আমরা কোন নিয়মে করব তাই এখন আমি তোমাদের দেখাচ্ছি। যদি কখনো ডু নট থাকে তাহলে প্রথমে আমরা বসাবো লেট। আমরা জানি ইম্পারেটিভ করতে হলে শুরুতে লেট ব্যবহার করা লাগে, সেই জন্য লেট আমরা এখানে এনেছি। ডু নট যেহেতু আছে, ডু থেকে এখানে নট ব্যবহার করেছি। যেহেতু বাক্যটা নেগেটিভ হওয়ার জন্য আমরা এখানে নট ব্যবহার করেছি। এবার অবজেক্ট আনতে হবে, তারপরে বি ব্যবহার করতে হবে, তারপরে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি নেভার থাকে তাহলে কি করতে হবে? শুরুতে লেট ব্যবহার করতে হবে, তারপর নেভার, তারপরে অবজেক্ট আনতে হবে, তারপরে কি বি আনতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, নেভারের আরেকটি বিকল্প নিয়ম আমরা ব্যবহার করতে পারি, যেমন অর হিসাবে আমি দেখিয়েছি। শুরুতে লেট, আমি নেভার ব্যবহার করব না, এখানে করব নট। আমি জানি নেভার না বোধক, নটও না বোধক, সেই ক্ষেত্রে অবজেক্ট, নটের পরে আমি অবজেক্ট আনবো। আর নেভার যেহেতু আমি একবার নট ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এটা নেভারের অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে, অ্যাফার্মেটিভ ওয়ার্ড হচ্ছে এভার। আমি এভার ব্যবহার করেছি নেভারের পরিবর্তে, যেহেতু আমি এখানে একবার নট ব্যবহার করেছি, একটি বাক্য দুইবার নেগেটিভ হতে পারে না। তারপর আমি কি ব্যবহার করেছি? বি ব্যবহার করেছি, তারপর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস এভার প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এই গঠনে সাজাবো, তাহলে আমার বাক্যটি প্যাসিভ হয়ে যাবে। যেমন ডোন্ট হেট দ্য পুর, এখানে ডু নট আমি পরিবর্তে এখানে লেট নট ব্যবহার করেছি। অবজেক্ট ছিল দ্য পুর, এখানে দ্য পুর হিসাবে আমি ব্যবহার করেছি। আমরা জানি এরপরে কি ব্যবহার করতে বলেছি? বি, অবজেক্টের পরে বি, আমি এখানে বি এনেছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব এখানে হেটেড। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের দ্বিতীয় নিয়মে আমি বলেছিলাম নেভার থাকলে কি হবে? নেভার টেল এ লাই। দেখো, নেভার টেল এ লাই, যদি কখনো নেভার থাকে আমি লেট নেভার ব্যবহার করতে পারি। শুরুতে লেট আনতে হবে আমরা জানি, তারপর নেভার থাকলে নেভারই লিখতে হবে। অবজেক্টে সাবজেক্ট করেছি এ লাই, তারপরে বি ব্যবহার করতে হবে, বি, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আমি বিকল্প যে নিয়মটা তোমাদের দেখিয়েছিলাম আমি এখন এই নিয়মে সাজাবো। প্রথমে আমি এখানে লেট এনেছি, লেট নট, তারপরে অবজেক্ট কি এখানে এলাই এনেছি, তারপরে কি নেভার ছিল, এই যে নেভারের পরিবর্তে আমি এখানে কি ভার্ব ব্যবহার করেছি, সূত্র মতে এখানে বি এনেছি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেলের এখানে টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড হিসাবে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস নং 3 সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা একটু দেখো, লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন হতে পারে লেট প্লাস মি, আস, দেম, হিম, হার, ইটিসি, যদি থাকে, তাহলে আমার প্যাসিভ করতে হলে যে নিয়মটা বা যে রুলে আমার যেতে হবে সেটা হলো শুরুতে আমি লেট লিখবো, তারপর অবজেক্টকে সাবজেক্ট করব, বি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বাই বসাবো। এইবার ব্যক্তিবাচক অবজেক্টকে আমি লিখবো। যেমন ধরো লেট দেম প্লে ক্রিকেট, এখানে লেট আমি শুরুতে এখানে লেট ব্যবহার করেছি। অবজেক্টকে সাবজেক্ট করব, এখানে অবজেক্ট কোনটা? ক্রিকেটকে আমি সাবজেক্ট করেছি। তারপর বি ব্যবহার করেছি, ভি3 প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই ব্যবহার করেছি। অবজেক্টিভ দেম, এটাকে অবজেক্ট হিসাবে আবার ব্যবহার করেছি। আমরা জানি বাইরের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ ফর্ম আছে তাই এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভ সেন্টেন্সের রুল নং 4,
প্রিন্সিপাল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে, যদি বাক্যের শুরুতেই প্রিন্সিপাল ভার্ব থাকে এবং ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তারপরে, তাহলে আমাদের কিভাবে প্যাসিভ করতে হয় তার নিয়মটা আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। শুরুতেই লেট বসাবো, তারপর দ্বিতীয় অবজেক্ট, এখানে দেখতে হবে দুইটা অবজেক্ট আছে, যেমন গিভ মি এ পেন, এখানে গিভ এক প্রিন্সিপাল ভার্ব, মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট, তাহলে আমি এখানে বলছি দ্বিতীয় অবজেক্ট, তাহলে শুরুতেই বসাবো লেট, তারপর দ্বিতীয় অবজেক্ট প্লাস বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস টু অথবা ফর প্লাস অবজেক্ট। কোথায় টু বসে কোথায় ফর বসে আমি তোমাদের জ্ঞাতার্থে একটু পরেই আবার আলোচনা করছি। তো দেখো আমরা তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে হলো গিভ মি এ পেন, এখানে দুইটা অবজেক্ট রয়েছে। আমরা জানি তাহলে শুরুতেই প্রথমে কি আনবো, লেট এনেছি প্যাসিভ করতে হলে। এরপর দ্বিতীয় অবজেক্ট এ পেনকে আমরা এ পেন এনেছি, তারপর আমরা বি বলেছি বি এনেছি, ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল গিভ গেভ গিভেন, এখানে গিভেন ব্যবহার করেছি। আমরা জানি গিভেনের পরে কখনো ফর বসে না, টু ব্যবহার করতে হয়। গিভেন যদি কখনো ভার্ব হিসাবে থাকে তাহলে এখানে ইম্পারেটিভের বেলায় ফর না হয়ে এখানে টু হয়ে যাবে। তাহলে টু এখানে ছিল অবজেক্টিভ ফর্ম কি মি ছিল, এখানে মি হিসাবে ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি উদাহরণ দেখি। লেন্ড মি ইউর পেন, এখানে শুরুতে আমরা লেট ব্যবহার করেছি, ইউর পেন অবজেক্টটাকে সাবজেক্ট করেছি দ্বিতীয় অবজেক্টটাকে, এরপরে বি ব্যবহার করেছি, লেন্ড এর পাস্ট পার্টিসিপল লেন্ড, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। এখন আমরা এই অবজেক্টকেই যদি আবার যথাযথভাবে যদি অবজেক্ট হিসাবে নেওয়া হয় সেই ক্ষেত্রে ওখানে ফর দিয়ে ব্যবহার করা হয় থাকে, আমরা এখানে ফর মি ব্যবহার করেছি। এই অবজেক্টটি আবার যথাযথভাবে এখানে অবজেক্টিভ হিসাবেই যাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আমরা ফর ব্যবহার